নমস্কার বন্ধুরা, বিজিস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। জানি অনেক দিন পর এসছে, অ্যাকচুয়ালি শরীরটা ভালো ছিল না, এখনও আমার সর্দি প্রচণ্ড। আর আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি, ডিমের ভাপা অনেকেই খেয়েছেন, কিন্তু এটা টোটালি একটু অন্যরকম। তো দেখতেই পাচ্ছেন কেন অন্যরকম, কিছুটা হলেও গেস করতে পেরেছেন। তো প্রথমে এবার আমি এরকম কড়াইতে, বা কড়াই হোক গামলা হোক, আমি এখানে একটু নিয়েছি গামলা টাইপের, ওখানে একটি কাপড় দিয়ে এবার দেশি মুরগির ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এরকম করলে কী হবে, ডিমটা ফাটবেও না, আর কুসুমটা খুব সুন্দর অ্যাডেজ না হলে কি হয়, অনেক সময় ডিম ফেটে এদিক ওদিক বেরিয়ে যায়। সেই ক্ষেত্রের জন্য এইভাবে যদি কাপড় দিয়ে দেন, তাহলে ডিমগুলো ফাটবে না। তো এইভাবে আমি এখানে টোটাল 10টা ডিম করেছি। আপনাদের 2টো করতে পারেন, 5টা করতে পারেন, বা 10টার বেশিও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপারে। তো এইবার একটি বাটিতে নিয়ে নেব কালো সর্ষে, আর নিয়ে নেব সাদা সর্ষে আর পোস্ত, দিয়ে অল্প নুন দেব আর কাঁচা লঙ্কা দেব, দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো ওই ধরে নিন 10 থেকে 15 মিনিট। তারপর এটাকে একটা সুন্দর ফাইন পেস্ট তৈরি করব। আর অতি অবশ্যই নুনটা কিন্তু দেবেন, কারণ এই সর্ষে বাটার সময় নুন যদি না দেন তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তারপর বলবেন না যে আমি বলিনি, কারণ ম্যাক্সিমাম ঘরের লোকরাই জানে নুন দিয়ে সর্ষে বাটা। কিন্তু যারা নতুন রান্না করতে চান, মনে হলো একটু নতুন কিছু করে রান্না করে খাই, তাদের জন্য এই টিপসটা আমি আবার শেয়ার করলাম। আর যারা রোজকার রান্নাঘরে, তারা তো জানিনি। তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এইভাবে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, আর কিছুটা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিয়েছি। কেন সেটা আপনারা বুঝতে পারবেন, এক্ষুনি বুঝে যাবেন, বেশি সময় আমি নেব না, বেশি সাসপেন্সও রাখবো না। তো এবার কড়াইতে নিয়ে নিয়েছি আমি তেল, সর্ষে তেল, সাদা তেল, যেটাই খুঁজি। এবার ডিমগুলো কুসুমের দিকটা ওপরে থাকবে, আর এই ব্যাক সাইডে ওইভাবে আমি ডিমগুলোকে ছেড়ে দেবো। যেরকম সাইজের কড়াই থাকবে সেরকমভাবে যতটা ডিম আটবে সেইভাবে ছেড়ে নেবো। আর বেশিক্ষণ কিন্তু ভাজবো না, ওই ধরে নিন কয়েক সেকেন্ডের মধ্যে, মানে ধরে নিন 1 মিনিটের একটু কম ভাজলেই হয়ে যায়, ডিম বেশিক্ষণ ভাজতে হয় না। এবার ডিমের ওপরে কিছু হলুদ আর অল্প কিছু নুন, আর এই যে লঙ্কাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই একদম ভালো করে ছড়িয়ে দেবো ওপর দিয়ে। তাতে কি হবে, নুনটাও চলে গেল, ঝালটাও চলে গেল ডিমের মধ্যে। তো খেতে কিন্তু একটু ডিফারেন্ট হবে। আর আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ, আদা, রসুন কোনো কিছু ব্যবহার করছি না, পুরোপুরি পেঁয়াজ, আদা, রসুন ছাড়াই এই ডিমের ভাপা। কিন্তু গরম গরম ভাত দিয়ে শীতকালে এই সর্ষে বাটা দিয়ে ভাপাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এরকমভাবে জানি না কেউ আগে কোনো দিন ট্রাই করেছেন কি না, কিন্তু অনুরোধ রাখবো প্লিজ একবার এরকমভাবে ট্রাই করুন। অনেকে ম্যাক্সিমাম ট্রাই করে কাঁচা ডিমটাকে ভাপা টাইপের, কিন্তু আমি একটু অন্যরকম করে করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার ডিমটাকে ওপিট করে ভেজে নিলাম, ভেজে নিয়ে এরকম বেশ একটা দেখতে হয়েছে, খুবই সুন্দর। এইভাবেও কিন্তু গরম ভাত দিয়ে খাওয়া যায়, যারা ডিম প্রেমী তারা কিন্তু খেয়ে নিতে পারেন। এবার যে জলে সোক করে রেখেছিলাম সর্ষেগুলো, সেগুলোকে আমি এরকম ছাঁকনির সাহায্যে জলটাকে ফেলে দিয়ে এরকম মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে, যে বাটিটাতে আমি ভাপা দেবো, সেখানে একটু কলাপাতা নিচে দিয়ে, কলাপাতা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, তার জন্য কলাপাতা দিতেও পারেন। আপনারা যদি কলাপাতা না থাকে তাহলে কলাপাতা ছাড়াও করতে পারেন। কলাপাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্য আমি এখানে কলাপাতাটা ছিল দিয়ে দিয়েছি। এবার একটা সুন্দর ফাইন পেস্ট করে নেব। এরকম দেখতেই পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। এইবার আমি টক দই দেব, ওই 2 চামচ মতন টক দই আমি এখানে অ্যাড করে আরেকবার এটাকে একটু মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এইবার এই পেস্টটাকে ওই বাটি যেটা আমি রেখেছি কলাপাতা দিয়ে নিচে, সেই বাটির মধ্যে ভালো করে দেব। এইবার সামান্য একটু হলুদ দেব, তারপর দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু এই ভাপা কিন্তু একদমই জমে না, কারণ সর্ষের তেলে ঝাঁঝালো ব্যাপারটাই কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে, মানে খুবই অসাধারণ একটা স্বাদ। আর এরকম শীতকালে এরকম দেশি মুরগির ডিম দিয়ে
এরকম রেসিপি কিন্তু খুব ভালো লাগে। এবার একে একে যতগুলো ডিম আছে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি একটু সাজানো গোছানোর জন্য আমি এইভাবে করছি, আপনারা যেরকম ইচ্ছে এভাবে দিতে পারেন। আমি একটা কুসুমের দিকটা একটা নিচে দিচ্ছি, একটাকে অল্টারনেটিভ করছি, আপনারা যেরকম ইচ্ছে সেরকম দিয়ে দেন। দিয়ে এর ওপরে বাকি যে পেস্টগুলো আছে সেগুলো অল্প অল্প করে দিয়ে দেবেন। দেওয়ার পর একটু কাঁচা লঙ্কা কয়েকটা কুচিয়ে, মানে কোচাবেন না, মানে চিড়ে নেবেন। ওই কাঁচা লঙ্কা চিরা আর বাকি যে ডিমগুলো আছে সব দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর আপনারা যদি চান যে একটু হালকা একটু গ্রেভি টাইপের চাই, তাহলে যে আমি পেস্টটা করেছি সেটার মধ্যে সামান্য একটু জল দিয়ে নিতে পারেন। আমি এটা পুরোপুরি মাখা মাখা টাইপের করেছি, তার জন্য আমি কোনো রকম জল কিন্তু ওই মিক্সচারটাতে অ্যাড করিনি। আপনারা চাইলেন যে একটু হালকা গ্রেভি, যেরকম আপনারা চিংড়ি মাছের ভাপা হয় একটু ঝোল ঝোল, তো ওরকম যদি মনে করেন যে ওরকম করবেন তাহলে একটু জল অ্যাড করে নিতে পারেন। আমি এখানে কোনো রকম জল অ্যাড করছি না, কারণ আমার গ্রেভিটা এটা ডিমে খুব একটা ভালো লাগবে না, তার জন্য দিচ্ছি না। আপনারা যদি মনে করেন যে একটু ঝোলঝোলে টাইপের করবেন, সেটা আপনারা স্বাদ অনুসারে করে নেবেন। এইবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে চিড়ে কিছু 4-5টা লঙ্কা এরকম চিড়ে দিয়ে দেবেন। দিয়ে দেবো ঢাকনাটাকে, এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে এবার একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি অলরেডি গ্যাসে, আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর টিফিন বক্সটাতে যাতে জলটা ছোঁয় ওই অবধি কিন্তু জলটা দিতে হবে, মানে একদম জল একদম আমি যেখানে ঢাকনাটার বর্ডারটা আছে ওই অবধি জল যাতে না যায় সেটা দেখতে হবে। কারণ ওই অবধি জল যদি চলে যায়, অনেক সময় কি হয় টিফিন বক্সের ভিতরে জলটা চলে যায়, কারণ যখন আপনি গ্যাসটা চালু অবস্থায় জলটা ফুটবে তাতে একটা প্রেশার, জলের প্রেশারে ওই ভেতরে টিফিন বক্সের ভেতরে ঢুকে যায় অনেক সময়। তার জন্য জলটা এমন দেবেন যাতে টিফিন বক্সটাকে ছুঁয়ে থাকে। তো ওই অবধি জলটা দিয়ে মিনিট 20-এর মধ্যে কিন্তু আপনার একদম রান্না তৈরি হয়ে যাবে, খুবই সুন্দর খেতে গরম গরম ভাত দিয়ে। তো এই দেখুন খুব সুন্দর রেডি হয়ে গেছে আমার রান্না, দেশি ডিম, মুরগির ডিমের ভাপা। জানি না যারা ডিম প্রেমী তাদের তো নিশ্চয়ই জিভে জল এসে গেছে। আমার তো ডিম প্রচণ্ড ভালো লাগে, তাই আমার তো মুখে জল এসে গেছে। এবার গরম গরম ভাত নিয়ে নেব। ভাত নিয়ে আমি এখানে একটু কারিগর্য করেছি, আপনারা নর্মাল ভাত নিয়ে নেবেন। তো এইভাবে সুন্দর করে সাজিয়ে, যদি কাউকে খুব সুন্দরভাবে কোনো স্পেশাল কাউকে সাজিয়ে এইভাবে খাওয়াতে চান, তার যে খুব ডিম ভালোবাসে তাকে এইভাবে সাজিয়ে সুন্দর করে আমি কোনো রকমে সাজাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি আমার থেকে ভালো সাজাতে পারেন তাহলে আরও সুন্দরভাবে গার্নিশিং করে এইভাবে সাজিয়ে দেবেন। খেতে কিন্তু গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। একবার বাড়িতে ট্রাই করুন এইভাবে ডিম ভাপা, আপনারা মুখে লেগে থাকবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আপনাদের আমি ইউটিউবে ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ফেসবুকে যারা আছেন তো অতি অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন। তো আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুবই তাড়াতাড়ি শীঘ্রই চলে আসো। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। শুভরাত্রি।